ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়া ইউনিয়নে এক অসহায় বৃদ্ধের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। সাকুয়া ইউনিয়ন ভূমি অফিসের সাবেক পিয়ন সিরাজ আলী ও তার মেয়ে শিরিনা আক্তারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাকুয়াই বাজারে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকার সচেতন নাগরিকেরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, সাকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহিম খান প্রায় ২৫ বছর আগে স্থানীয় অসহায় লিয়াকত আলীকে ২৫% জমিতে বসতভিটা গড়ে তোলার সুযোগ দেন। কিন্তু সিরাজ আলী ইউনিয়ন ভূমি অফিসে পিয়ন পদে চাকরির সুবাদে সুকৌশলে ওই জমির ইজারা লিজ নিজের নামে করিয়ে নেন। সম্প্রতি সিরাজ পিয়ন ও তার মেয়ে শিরিনা আক্তার জমিটি দখলে নিতে লিয়াকত আলীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছেন। আমার দেখেন আমি এই জায়গাটার মধ্যে আমি অসহায় আসলাম, জমি নাই। আমি রহিম চাচারে নাইছিলাম এখন বর্তমান চেয়ারম্যানের বাপের কাছে যে আমার একটু জায়গা বাস করে দিন, বাড়ি বানলাম। তখন আমার এনে 25% জমি তার। এই জমিটা খাস খাস তো আমি জানি না, তবে তার কাছে চাইছি এই জায়গাটাতে আমার বাড়ি সে নিজে হাতে লগে থেকে ভাঙিয়ে দিছে। প্রথম পালাটাও সে নিজেই ফেলছে, পালা এটা লাগিয়ে দিছে। তখন কইছে যে তুই এনে থাক, আমি তো কিছু টাকা পয়সা নিতেন না, কয় না টাকা নেওয়া লাগতো না, তুই যে টাকার আমারে দিবি, আমারে কয়েকটা গাছ লাগাই দিতে সাইডে জায়গা আছে, গাছ বিক্রি করে আমি টাকা নেব, তোর দেওয়ান লাগবো না। আমি এনে বাড়ি বুড়ি বান্ধি আজ 25 বছর যাবত আছি। ওন এটা যে খাস হইতে হইতে সিরাজ পিয়ন থাকতো যে কাছারি পিয়ন, সে তো জানে, আমরা তো আর জানি না। এটা তো বরাদ্দ নিছে সিরাজ পিয়ন। এখন তারা কাগজপাতিদের পরে কাগজপত্র বাইর করে আনছে, কাগজপত্র বাইর করে আনলেই আমার কইতেছে বাড়ি সারণ লাগবো, তোমার তোমার বাড়ি আমার নামে বরাদ্দ করা। আমি বললাম আমার বাড়ি আপনার বাড়ি বরাদ্দ করা, আপনার বাড়িও তো বরাদ্দ করছেন, আপনার বাড়িও তো খাস, সাইডের যারা নিয়েছেন এটাও খাস, আমার বাড়ি খাস এটাও নিশুন, আপনি 3টা বরাদ্দ নিলেন, আমার কোনো খোঁজখবর নিলেন না আপনি, আমি আপনার পশ্চিম মানুষ। তো ওনার কথাবার্তা কইল না। এই যে পরের দিন আমিন আনছে, আমিনের নাম আপ্পার গেছে, চেয়ারম্যান তারে বাধা দিছে যে এখন জমি মাইত না, এটা পরে বুঝপত্র করবেন। বাধা দিলে আমিন গেল গা। তখন তারপরের দিন তারা জুড়ে ওই যে যেটি ফাঁকা জায়গা আছে ওইগুলির মধ্যে তারা গাছ লাগাই দিল। এই অবস্থা তারা লাগাইতে লাগাইতে ওখান দেখা গেল যে গাছ লাগাইলেও বাড়ি সরতেছে না, বাড়ি ভাঙতে পারতেছে না। তখন আমার এক শিশু নাতি, 13 বছর বয়স, এর রূপে তার 7 বছর এক নাতি দেয়া নির্যাতন মামলা দিল। এই রাস্তার মধ্যে বলে নির্যাতন করছে, এন থেকে প্রায় 1 কিলো দূরে। আচ্ছা, গায়ে দিল মামলা, কথাবার্তা মানলো না, আমরা কথা কইলাম টিলাম, মানলো না। মামলা দিছে, দেয়া তো এই পর্যন্ত 1 মাস চলছে মামলা। ছেলেরা তো তার বাপে নিচে গা নিয়া বনগ্রাম তাহে হেনি নিচে গা হেনি তাহে, আমার বাড়ি তাহে না। এখন গত 4 দিন কোর্ট থেকে নোটিশ লিয়েছে, আমরা 2 বাপু, আমার এক মেয়ে, আমার এক জামাই, আমরা 4 জনও আসামি। আমরা 7 ধারা মামলা দিছে। এখন আমরা তো যে আপনারা ডাকছি যে আমরা এটার কি সুব্যবস্থাটা করবাই, এটা আপনারা সুব্যবস্থাটা আমরা করে দিন। আমাদের বাড়ির সাথে সিরাজ পিয়ন বা তার মেয়ে শিরিনা আক্তার এটা জমিটা নিয়ে কিছুদিন আগে তারা একটা চক্রান্তমূলক একটা ব্যবস্থা নিছে। নেওয়ার পরে তারা এই জমিটারে সরকারের কাছ থেকে বলে লিস্ট নিয়ে নিছি, তা তো আমরা জানি না। পরে এই বিষয়ে আমরা অনেক তদারকি নিছি, নেওয়ার পরে আমরা এটা কোনো সিদ্ধান্ত পাই নাই। তাই আমরা এখন বর্তমান আমরা এই ব্যবস্থা নিতেছি যে প্রশাসনের কাছে বা আইনের যারা লোক আছে তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তারা যাতে আমাদের এই তদারকিটা সুস্থভাবে নেয়। যে আমরা কেন থাকতে পারতাছি না, আমি একটা ছোটখাটো জব করি, এর মধ্যে তারা আমাদের মিথ্যা মামলায় তারা আমাদের হয়রানি করছে। আগে শুনছিলাম আমার এক বাইক নেয়া, তার উপরে একটা নির্যাতন দিছে, দেওয়ার পরে আমরা ভাবছি তার উপরেই নির্যাতন। এখন দেখি আমার বাবা আমারে বা আমার ফ্যামিলির যারা আছে তাদের উপরেও নির্যাতন দিতেছে। তাদের কারণে আমরা পারতাছি না বাইরেতে পারতাছি না কোনো কিছু কাজ করতে। তারা এরকম হয়রানি আমাদের উপরে চালাচ্ছে। যে আমাদের কথা হইলো তারা কেন এই হয়রানি চালাচ্ছে, সরকারের যাতে আইনের যারা লোক আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো তারা অতি দ্রুত যাতে আমার এই ফ্যামিলির যে সমস্যাগুলি আছে তারা সুষ্ঠুভাবে তারা এই আলোচনাগুলা দেখ যে আসলে কি কথাগুলা সত্য না মিথ্যা। আমরা এই যে
ওহন বুড়ার পথে ঘুরিয়েছি লেগত বাইরে আইস পর্যন্ত দেখছি না কেউ লগে কার্য বিবাদ করতে কি কেউ লগে হিংসা করতে জমিটা এটা রহিম খানে দিছি নজ খানের বাপে দিছে তারা তখনের লাগি ওহন এই জমি লয়ে যে কার্য হইছে এইটা আমি জানি যে জমিটা লয়ে কার্য হইছে এখন সিরাজ ভাই হনেও তারা লগে কার্য নাই তারাও তারা লগে কার্য নাই লেগত ভাই লগে কার্য নাই কিন্তু খাদ্য তো যে হইছে না ওহন শুনি যে যে একটা ছুডু তার নাতি দর্শন মামলা ওহন শুনি যে তারা এই বাপের উপরে সেরার উপরে তার মার উপরে তারা মামলা দিছে এই যে এই ফোন তুই আমরা জানি যে কিনু হ্যাঁ কিনু খারাপ না লেগত যে মানুষটা কিনু খারাপ না এরা বাইসারি কিনু খারাপ না কিনু দিন কেউ লেখা যেতন করে না সিরাজ পিয়ন মামলা দিছে লেকতালির উপরে লেকতালি এই জায়গাটার মধ্যে আইছে 25 বছর গত হইতেছে এই অতদিন যাবত কোনো টুটা শব্দ নাই 24 সাল গিয়া 24 বছর গিয়া 25 বছরের মাথাত সিরাজ পিয়নে মামলা দিছে লেকতালির উপরে বা তার নাতির উপরে ছেলে মেয়ের উপরে কিন্তু এটা ঠিক করে নাই কারণ সে একটা সরল সোজা গরিব ছেলে ছিল তাও জায়গাটা রহিম চেয়ারম্যানে দিছি এই জমি নিয়া শত্রু দাঁড়াইয়া এখন তারা উপরে মামলা সৃষ্টি করছে আসলে কিনু সন্ত্রাস না চাঁদাবাজি না কিনু হিংসা বিবাদ কিছুই না এদিকে ভুক্তভোগী পরিবার মানববন্ধন করায় ওই শিরিনা মানববন্ধনে আসা নারীদের উপর ক্ষিপ্ত হয়ে অশালীন কথাবার্তা বলে ও মারমুখী হয়। উল্লেখিত খাস জমিতে ২৫ বছর ধরে লিয়াকত আলীর পরিবার বসবাস করলেও জমিটি কিভাবে তৎকালীন নায়েব বন্দোবস্ত করার ব্যবস্থা করে দিলেন এ নিয়ে স্থানীয়দের মাঝে চলছে আলোচনা সমালোচনা। এলাকাবাসীর দাবি প্রশাসন যেন দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।